একটা সময় ছিল ছোট মাছ একেবারেই পছন্দ করতাম না। মা সব সময় বলতো এই মাছটা খাওয়ার জন্য, আর বলতো যে এই মাছ না খেলে পরবর্তীতে চোখে সমস্যা হবে, একটা সময় চোখে দেখবি না। আর সেই প্রবলেমগুলো এখন ফেস করতেছি। তো যাই হোক, কিন্তু এখন এই মাছটা আমার অনেক পছন্দ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট মাছ রান্না করব, আর এই মাছটা নদীর মাছ, এটাকে পিলি মাছ বলা হয়। তো এই মাছটা আজকে আমি রান্না করব। তো সেজন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে দিলাম টমেটো। আর ছোট মাছ রান্নার ক্ষেত্রে আমার টমেটো লাগবেই, টমেটো ছাড়া আমার একেবারেই চলে না। আর এখানে দিয়ে দিলাম জিরা আর রসুন বাটা, আদা বাটা ব্যবহার করে নিই আমি। আর দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এবার এটা ভালোভাবে মাখিয়ে, আর এবারে আমি ছোট ছোট করে পাতলা করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার পানি দিয়ে অল্প একটু, তারপরে আমি এটা কষিয়ে নেব কিছুক্ষণ। আলুটা সামান্য কষানো হয়ে গেলে আমি এর ভেতরে এভাবে লম্বা লম্বা করে পাতলা করে পটল কেটে নিয়েছি, সেই পটলগুলো দিয়ে দিলাম। আমার শাশুড়ি এভাবে এই মাছটা রান্না করতো, আর তার কাছ থেকে আমি রান্নাটা শিখেছি। তো এ পর্যায়ে আমি পটল আর আলুটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এই মাছগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে দিব। জাস্ট মাছটা মাখিয়ে নিব মশলার সাথে, তারপরে পানি দিয়ে দিব, না হলে মাছটা একদম ভেঙে যাবে। তো আমার মাছ কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি পানি দিলাম ঝোলের জন্য। খুবই অল্প সময়, ছোট মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমার তরকারি অলমোস্ট হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে দিচ্ছিলাম আস্তে করে যাতে মাছগুলো ভেঙে না যায়। একটা সময় ছিল এই মাছটা আমি খেতাম না বলে আমার মা আমাকে বকা দিত, আর এখন আমার সন্তানদেরকে আমি বকা দিই এই মাছটা না খাওয়ার জন্য। যাই হোক, এটাই হয়তোবা সময়ের নিয়ম। তো এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। শেষ আমার মাছ রান্না। আর লাস্টে আমি দিলাম এখানে ভাজা জিরার গুঁড়া। ছোট মাছ রান্নার ক্ষেত্রে ভাজার জিরার গুঁড়া দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে খেতে। এই যে আমার তরকারি হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। তো আবারও আসবো নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।